মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বাধীন সরকার জনগণের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে 180 দিনের মধ্যে কোন কর্মসূচি গ্রহণ করিয়াছে কিনা? প্রশ্নের উত্তর হ্যাঁ হইলে উক্ত অগ্রাধিকার অনুসারে কর্মসূচি সমূহ কি কি এবং দৃশ্যমান অগ্রগতির চিত্র কি? দয়া করিয়া মাননীয় প্রধানমন্ত্রী বলিবেন কি? ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন শ্রমিক শ্রেণীকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে, আপনি যদি মাননীয় স্পিকার আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে বিগত নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই ম্যানিফেস্টো বা যেই প্রতিশ্রুতিগুলি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রত্যেকটি শ্রেণীর জন্য আমরা কিছু না কিছু বিষয়বস্তু রেখেছি। এবং তারপরে আরো সংক্ষিপ্তভাবে যদি সমগ্র আমাদের ম্যানিফেস্টোটি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব খেটে খাওয়া মানুষ বলতে যেই মানুষগুলোকে বোঝায়, সেটি শ্রমিক হোক, কৃষক হোক, দিনমজুর হোক, খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হোক, প্রত্যেকের জন্য আমরা কিছু না কিছু রেখেছি। আমরা কৃষকদের জন্য একটু আগে আমি বলেছি, আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা একইভাবে এই দেশের মহিলাদেরকে, এই দেশের নারী সমাজকে আমরা এম্পাওয়ার করার জন্য আমরা প্রান্তিক পর্যায়ের পরিবার যেগুলো আছে, সেই পরিবারগুলো যে নারী প্রধান আছে, তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি, তাদেরকে স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে। মাননীয় স্পিকার, একটু আগেই খাল খননের কথা শুরু হয়েছে। এই খাল খনন শুধু যে কৃষকদেরকে উপকৃত করবে তাই নয়, এই খাল খনন গ্রামে বাস করা মানুষ, গঞ্জে বাস করা মানুষ, শহরে বাস করা মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কোনো রকম ভাবে উপকৃত হবে, নারী হোক পুরুষ হোক, এই খাল খননের মাধ্যমে। মাননীয় স্পিকার, এই সংসদে আমরা উপস্থাপন করেছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইলেকশনের আগে, নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল আমরা দেশে 5 বছরে ইনশাআল্লাহ 25 কোটি বৃক্ষ রোপণ করব। এবং এই বৃক্ষরোপণেও বিভিন্নভাবে সমাজের খেটে খাওয়া বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে, সেটি শ্রমিক হোক, সেটি নারী হোক, সেটি আর যে কোনো ধরনের মানুষ হোক না কেন, খেটে খাওয়া মানুষ। একইভাবে মাননীয় স্পিকার, আমরা বলেছিলাম সমাজের এমন কিছু মানুষ আছে যারা ধর্মের সাথে, বিশেষ করে বিভিন্ন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাদের কাছে আমরা বিভিন্ন রকমের পরামর্শ গ্রহণ করে থাকি, সেটি মুসলমান হিসাবে মসজিদ মাদ্রাসা যেগুলো আছে তার খতিব, ইমাম, মুয়াজ্জিম সাহেবরা, অন্য ধর্মীয় প্রতিষ্ঠান, অন্য ধর্মের যে ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে যারা ধর্মগুরু আছে, তারাও খেটে খাওয়া মানুষেরই অংশ। তাদেরকেও সহযোগিতা করার জন্য আমরা সরকার থেকে সম্মানীর ব্যবস্থা করব বলেছিলাম এবং সেটির কাজও আমরা শুরু করেছি মাননীয় স্পিকার। একই সাথে মাননীয় স্পিকার, আমরা বলেছিলাম যে আমরা দেশে পেশাদার খেলোয়াড় তৈরি করতে চাই। এই যে পেশাদার খেলোয়াড়, মাননীয় স্পিকার, এই পেশাদার খেলোয়াড় যারা হতে চাইছে, এই মানুষগুলো কিন্তু খেটে খাওয়া মানুষ যে পরিবারগুলো আছে তাদেরই পরিবারের কোনো সদস্য। কাজেই তারা যাতে খেটে খাওয়া পরিবারের সদস্য, মানুষের পরিবারের সদস্য হলেও তারা যাতে তাদের যেই প্রফেশনটা সেটাতে যাতে তারা সঠিকভাবে গড়ে তুলতে পারে, সেজন্য তাদেরকে আমরা সহযোগিতা করতে চেয়েছি এবং সেই কাজটিও আমরা শুরু করেছি মাননীয় স্পিকার। সেই জন্যই মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তর আমি বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলটিকে বিগত নির্বাচনে এই দেশের মানুষ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে দেশকে পরিচালনা করার জন্য, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি মাননীয় স্পিকার। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি মাননীয় স্পিকার। এবং সেজন্যই আমাদের যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি, আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় স্পিকার।